আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও রান্না ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব নুডলস। এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, তার সাথে একটা সস, একটা ডিম। আজকে আমি নুডলসটা খুবই ভিন্নভাবে রান্না করব। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। এখানে কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর একটু মুরগির মাংস, রসুন কুচি, একটু পেঁয়াজ নিয়েছি। ভালো মতন কেটে নেবেন এভাবে করে। গরম পানির ভিতরে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিব। একটু হলুদটা দিলে নুডলসের কালারটা আর কি সাদা সাদা আসে না, এই জন্য আমি হলুদ ব্যবহার করি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এই তো পানিটা ফুটে আসছে, আমি নুডলসটা দিয়ে দিছি। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আঠালো আঠালো হয়ে যাবে। তো এখন সেকে নিব। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখে দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই তো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। ভালো মতন ধুয়ে নিতে হবে, ভালো মতন ধুয়ে আঠালোটা সারাতে হবে। এই তো ধোয়া শেষ। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি পরে আবার তেল ব্যবহার করব, এখন অল্প পরিমাণে তেল দিছি। একটা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু ভালো মতন ভেজে নামিয়ে নিব। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আবার তেল দিয়ে দিব কড়াইতে। তেল দেওয়া হয়ে গেলে মাংসটা দিয়ে দিব, সরি রসুন কুচি দিয়ে দিব। আমার ভয়েস ভুল হইতে পারে, কেউ খারাপ চোখে দেখবেন না। এই তো রসুন কুচি দিছি, রসুনটা ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলি দিয়ে দিব। এই তো মাংসটা ভালো মতন ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা দিয়ে দিব। এখন সবগুলি দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলি দিয়ে ভালো মতন ভেজে একটু সস দিয়ে দিব। সসটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। সসটা দিয়ে এখন ভালো মতো নেড়ে নিব। ভেজে নিয়েছি ভালো মতন। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে নুডলসটা দিয়ে দিব। এখন নুডলসের যে মশলা আছে ওটা দিয়ে দিব। ওটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতন নাড়তে হবে। ভালো মতন নেড়ে নেব। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন, বাসায় এইভাবে রান্না করলে খুবই মজা হয় নুডলস। কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমি যে নুডলস সিদ্ধ করছি, আগে সিদ্ধ করার যে পানিটা আছে, পানিটা আমি রেখে দিয়েছিলাম। এখন সেই পানিটা দিয়ে দেবো। পানিটা দিলে হচ্ছে কি নুডলসটা একটু ঘন ঘন হবে, খেতে মজা হয় অনেক। আমি পানিটা আর ফালাই নাই, পুরো পানিটা রেখে দিচ্ছি। এখন পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিছি। এখন ধনিয়া পাতা কুচিয়ে দিব।
ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই তো নুডলসটা রান্না শেষ। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার মতন এভাবে করে, খুব মজা হয়। এই তো রান্না শেষ। পরবর্তী ভিডিওতে তবে আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।